উদয়পুরের রাজারবাগ এলাকাতে এক বৃদ্ধার ৭০ বছর বয়সী বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে এখন গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির কাছের একটি পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ৭০ বছর বয়সী রানুবালা সাহার দেহ। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় নানান প্রশ্ন। কিভাবে মৃত্যু হলো ওই বৃদ্ধার, সেই উত্তর খুঁজছে এখন পুলিশ। তবে খবর যে মঙ্গলবার সকালে উদয়পুর মহকুমার রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় আচমকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ির পাশ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে বাড়ির শৌচালয়ের পেছনে অবস্থিত একটি পরিত্যক্ত জঙ্গলের মধ্যে এক মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। দৃশ্যটি সামনে আসতে এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ এবং শুরু হয়েছে তদন্ত। পুলিশের উপস্থিতিতে এলাকার বাসিন্দা শ্যামল সাহা এবং অমর সাহা ঘটনাস্থলে এসে মৃতদেহটি শনাক্ত করেন। তারা জানান, মৃতা তাদের মা রানুবালা সাহা, বয়স প্রায় ৭০ বছর। তিনি রাজারবাগ সুকান্তপল্লী এলাকারই বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে এও খবর, রানুবালা সাহা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে বেরিয়ে আশপাশের জঙ্গল এলাকায় যেতেন এবং বাড়ির বিভিন্ন ধরনের শাক সবজি সংগ্রহ করতেন। অনেক সময় কাউকে কিছু না জানিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতেও চলে যেতেন। মৃতার ছেলে শ্যামল সাহা জানান, গত ১৩ জুন থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন তিনি হয়তো অমরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন, কারণ অতীতেও এমন ঘটনা ঘটেছিল। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না, ফলে নিশ্চিত হওয়া যায়নি যে তিনি কোথায় রয়েছেন। কিন্তু ৩ দিন পর মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি পরিত্যক্ত জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে এবং মৃতদেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় তিনি জানিয়েছেন যে রানুবালা সাহা নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার 2 ছেলে দেহটি শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট মিলবে বলে তারা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।